গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা আমি অনেক আগেই করেছি, কিন্তু আমি এটা ছাড়িনি। তো আজকে ভাবছি একটু এডিট করে ছেড়ে দেই, কারণ গ্যালারির মধ্যে থাকলে অনেক সময় দেখা যায় গ্যালারি ফুল হয়ে গেলে ভিডিওগুলো কাটতে হয়, স্মৃতি হিসাবে আর কিছু থাকে না। তো সেজন্য ভাবলাম যে তাড়াতাড়ি আমি আগে ভিডিওটা আপলোড করে দেই। যাই হোক, তো এখানে আমরা এসেছি আমাদের বোনের বাড়িতে ঈদের ছুটিতে। ভাবতে পারছো সেই কবে ঈদ চলে গেছে আর আমি আজকে ভিডিওটা দিচ্ছি। তো এখানে পুজো দেওয়া হচ্ছে সকালবেলা। ওর বোনের পিসি শাশুড়ি উনি পুজো দিচ্ছেন। আর বোন বলতে বৃষ্টি কয়েকদিন আগে ওর বিয়ের গায়ে হলুদের ছবি বা ভিডিও আমি আপলোড করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো বৃষ্টির শ্বশুর বাড়ি এটা। তো বোনের শ্বশুর বাড়িতে এসেছি, নতুন কুটুমের বাড়িতে। তো এই দেখো সবাই আমরা এসেছি, আমার মাসির মেয়ে আরো দুইজন এসেছে, মানে বৃষ্টির আপন বোন, আর বৃষ্টি হচ্ছে গিয়ে আমার মাসির মেয়ে। তো যাই হোক, আর এখানে সকালে নাস্তা টাস্তা খেয়ে প্রাচীর বাবু একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এখনো বিছানাগুলো গুছানো হয়নি, মানে কুটুম বাড়িতে আসলে বুঝতেই পারছো কিরকম অবস্থা। সবাই দেরি করে ঘুমায়, তারপর দেরি করে ঘুম থেকে ওঠে। তো সেই জন্য, তো যাই হোক দেখো, তো এই রুমে আমরা ছিলাম, সবাই চাটা খেয়েছি। প্রাচীর বাবু এখন এখানেই বসে বসে ইয়ে করছে। আর এই যে এদিকে আমার এদিকে আয়না দেখা যাচ্ছে, আমি ভিডিও করছি। আর এখানে সকালে রান্না বান্না হবে, মানে দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না হবে। তো এখানে বর্দি সবজিগুলা কাটছে, কি জানি কাটছে বাবা, আমি তো ভুলেই গেছি। এখানে মনে হয় কাঁচকলা কাটছে। তো যাই হোক, আমি ভিডিও করছি। আর এদিকে বৃষ্টিও কাজ করছে, তারপর বৃষ্টির শাশুড়ি মানে আমার মাওইও কাজ করছেন, মানে মাওই রান্না বান্না করেছেন। আর এখানে বৃষ্টি চা বসিয়েছে আবার। বুঝতেই পারছো কেউ আসলে কতবার যে চা দিতে হয়। তো যাই হোক, আর এখানে বর্দির হাজবেন্ড শুয়ে শুয়ে মোবাইল টিপছেন, মানে বর্দারও ছুটি, ঈদ উপলক্ষে প্রাচীর বাবুরও ছুটি। তো সেজন্য আমরা সবাই এসেছি, কারণ ঈদের ছুটি না পেলে তো আর ঘোরা হয় না। এই 3-4 দিন ছুটি পায় বছরের মধ্যে, আর এমনি ছুটি বলে নিতে হয়, এমনিতে তো আর কোনো ছুটি দেয় না। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে বৃষ্টির রুম। তো দেখো এখানে এখন সকাল বলতে এখন প্রায় 12টা বেজেও যাচ্ছে। সকালে যারা যারা মানে আমরা সবাই স্নান করে নিয়েছি, তো কাপড়গুলোও শুকিয়েছে, বিছানার উপরে এনে রেখেছি, এখনো ভাঁজ করা হয়নি। আর এই যে বৃষ্টির হাজব্যান্ড, ও ঘরে আসতে চেয়েছিল, কিন্তু যখন দেখেছে আমি ভিডিও করছি তো একটু সরে গেল। তো এখন আবার এসে এখানে বসেছে। তো বৃষ্টির বাড়ি হচ্ছে গিয়ে যাত্রাপাশা, আর এর পাশে মানে 2-3টা গ্রাম পরে হচ্ছে গিয়ে দুবারহাট হচ্ছে গিয়ে আমার মামাতো বোনের বাড়ি, আপন মামাতো বোনের বাড়ি। তো ওর বাড়িতেও গিয়েছি, ঠিক আছে, কিন্তু থাকা হয়নি। আর প্রাচীর বাবু যায়নি। তো সেজন্য প্রাচীর বাবু আগে থেকেই বলে রেখেছে যদি বৃষ্টির বাড়িতে যাই তাহলে বৈশাখীর বাড়িতেও যাবো। আমার মামাতো বোনের নাম হচ্ছে গিয়ে বৈশাখী। তো বলছে ওর বাড়িতেও যাব। তো যাই হোক, বৃষ্টির বাড়িতে 2 রাত ছিলাম, আর 1 রাত গিয়ে থেকেছি বৈশাখীর বাড়িতে। তো যাই হোক, আমরা এখনো বৃষ্টির বাড়িতে এসেছি, কালকে মাত্র এলাম। তো আজকের দিন থাকবো, আর আগামীকাল দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে বৈশাখীর বাড়িতে চলে যাব। তো যাই হোক, এখানে প্রাচী খেলাধুলা করছে, সবাই মিলে টিভিও দেখছে, মানে কি বলবো, এগুলো হচ্ছে গিয়ে বৃষ্টির ভিডিও, মানে বিয়ের ভিডিও। তো এগুলা টিভিতে দেখা হচ্ছে। আর টিভিতে দেখা হচ্ছে বলতে বিয়ের ভিডিও আমি যে ভিডিও করেছি ইউটিউবে, তো সেগুলা এখানে টিভিতে লাগিয়ে দেওয়া হয়েছে, ওরা দেখছে। আর এই যে বিউটি ওর ছেলে, এই রুমে বোঝা যাচ্ছে যেমন রাত হয়ে গেছে, আসলে তা না, এই রুমটা এমনিতেই একটু অন্ধকার হয়ে থাকে, আর মোবাইলের মধ্যে এমনিতেই একটু অন্ধকার ভিডিও আসছে। তো যাই হোক, আমি এখন লাইট জ্বালিয়ে দিব। তো এই দেখো, লাইট জ্বালানোর পর বিউটির ছেলে আর প্রাচী এখানে নাচানাচি করছে। প্রাচীর তো মানে ভীষণ ভালো লাগছে, কি বলবো। আর বিউটি হাসাহাসি করছে, ওকে বলছি তুই একটু সুন্দর হয়ে বস, তোকে আমি ভাইরাল করে দেব। তো সেজন্য আসছে ও। আর প্রাচী কি বলবো, মানে বাসায় তো একা একা থাকে, আর কোথাও গেলে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে, ভীষণ মজা করে আনন্দ করে। ও এখানে আরও আছে ওর বৃষ্টির পাশের ঘরে ওর ননদ দেওর, ওরাও ছোটো ছোটো। তো ওদের সাথে মানে সবাইকে পেয়ে সবার সাথে খেলাধুলা সারাদিন,
মানে খাওয়ার জন্য যদি ডাকি ওকে তাহলেও আসবে না এরকম। আর এই হচ্ছে গিয়ে একটা রান্নাঘর, এটা হচ্ছে গিয়ে নিরামিষ রান্নাঘর। তো ওরা যা বৃষ্টির জামাই দেওর ওরা দুজন, তো সেম মানে ডিজাইনের দুই দিকে দুইটা রান্নাঘর সহ রুম সহ মানে সেম ডিজাইনের ঘর করা হয়েছে। তো এখনও তো ওর দেওর বিয়ে করেনি বা আলাদাও হয়নি। তো যাই হোক, এর জন্য এই পাশের রান্নাঘরটা নিরামিষ রাখা হয়েছে, আর ওদিকের ওটা এই যে এই সুজা এই রান্নাঘরটা এটা আমিষ। তো ওই পাশে বৃষ্টি থাকে। এই দেখো ঘরের সিস্টেম, এই যে ঠিক মাঝখানে দেয়াল আর দুই সাইডে দুই ভাইয়ের মানে করে একদম সিস্টেম করে ঘর করা হয়েছে। আসলে আমার মতে পাকার ঘর করলে এরকমই করা, কারণ এটা তো চিরস্থায়ী ঘর, দুদিন পরে যে ভাঙবে সেরকম কিছু না। তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই করা ভালো। আর এই যে এখানে বর্দি বসে বসে এখানে যে কি করছে, মাংস রান্না করা হবে, তো সেজন্য আলু চুলছে। তো আমি ভিডিও করছি, ও বলছে তুই আগে থেকে বলবে না ভিডিও যে করছিস, আমি একটু সুন্দর হয়ে বসে আলুটা কাটতাম। তো এই তো যাই হোক, তো সবাই মিলে ভীষণ ফুর্তি করেছি, মজা করেছি। এগুলো হচ্ছে কি হাঁসের মাংস। আমরা যেদিন এসেছি মানে কালকে দুপুরবেলা মুরগির মাংস খেয়েছি, দেশি মুরগি। আর এই যে বৃষ্টির শাশুড়ি, উনি বলছেন আমার ভিডিও করো না, আমার ভিডিও সুন্দর হয় না এই সেই। তো যাই হোক, আর পরের দিন খাচ্ছি এখানে হাঁসের মাংস। তো আমি যে ইউটিউবে হাঁসের মাংস রান্না করি সেটা দেখে বৃষ্টি বর্দি লোভ সামলাতে পারেনি, বৃষ্টি বলছে দিদিভাই তুই আসলে হাঁসের মাংস রান্না করবে, আমি খাবো। আমি মানে ভিডিওতে দেখি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে তো যাই হোক বন্ধুরা, আমি হাঁসের মাংস রান্না করেছি। মানে সবাই মিলে কাজকর্ম করলে ভীষণ ভালোই লাগে, সবাই মিলে মানে একসাথে সব কাজ টাজ করলাম, রান্না বান্না সব কিছু মিলিয়ে। আসলে বোনের বাড়িতেই তো গিয়েছি, পরের বাড়ি তো না, একটু কাজ করলে খেলে মানে কোনো প্রবলেম না, ভালোই লাগে। আর এই যে প্রাচীবাবু একটু পর পর ব্যাগ খুলছে আর ব্যাগের সব কাপড়পত্র সব কিছু অগুজালু করে ফেলছে। আর উনি হচ্ছেন গিয়ে বৃষ্টির পিসি শাশুড়ি। তো উনি এখানেই থাকেন, ওনার বাচ্চা কাচ্চা নেই, জামাইও মারা গেছেন নাকি জানি, এরকম কোনো ব্যাপার আছে। তো যাই হোক, বৃষ্টি বাড়িতেই থাকেন উনি। আর এই যে এখানে বিকালবেলা আমাদের খাওয়া দাওয়া পরে এই শ্যুটটা আমি করেছি। এখানে সবাই বসে টিভি দেখছে, দুপুরের মানে খাওয়া দাওয়া পরে এখানে সবাই টিভি দেখছে। আমি এখানে সবার ছবি টবি তুলছি। আর এই যে মন্টি আর প্রাচী, মন্টি হচ্ছে গিয়ে বড়দির মেয়ে, মন্টি আর প্রাচী ভিডিওতে ওঠার জন্য কীরকম করছে দেখো। আর এই যে উনি লজ্জা পাচ্ছেন, বলছেন ওনার ছবি না তুলতে, ওনার লজ্জা করছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে ঠাকুরঘর লাইটিং হচ্ছে এখানে। আর আমি সবাইকে বললাম একটু ঠিকঠাক হয়ে বসো, আমি ভিডিও করছি, কারণ এটা আমি ইউটিউবে দেব। আর সবাই যে এরকম একটা মানে কি বলবো, একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি, এটা স্মৃতি হিসাবে থাকবে যতদিন ইউটিউব থাকবো। আমি যদি ইউটিউবে ছাড়ি তাহলে এটা সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে থাকবে। সবাই সবার কাজকর্ম, অফিস আদালত মানে ঘর সংসার নিয়ে ব্যস্ত, তাই এই ব্যস্ততার মধ্যে সবাই আর কবে যেন একসাথে হব বলতে পারলাম না, কারণ বৃষ্টির বাড়িতে সবাই এরকম আর একসাথে হতে নাও পারি। হ্যাঁ, বৃষ্টির বাড়িতে যাব, কিন্তু হয়তো বৃষ্টির হাজব্যান্ড বাড়িতে থাকবে না, অথবা প্রাচীর বাবু যাবে না, অথবা বর্দি থাকবে না, মানে এরকম। তো কি বলবো। আর এই যে বৃষ্টির বিয়ের ভিডিওর ক্যাসেট এসেছে, তো ভিডিও এখানে সবাই দেখছে। এখানে রাতের যে বিয়ের পর যে যজ্ঞ করা হয়, তো এই ভিডিও। তো যাই হোক, আমরা সবাই মিলে দেখছি। আর এই যে পুরুত মশাই মন্ত্র পড়ছেন, যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং মম। এই কথাটির অর্থ হিন্দু যারা আছে আমি জানি এরা জানবে, আর যারা মুসলমান ভিউয়ার্সরা আছো আশা করি তোমরা জানবে না। তো এই সংস্কৃত শব্দটার অর্থ হচ্ছে কি তোমার এই হৃদয় আমার হোক, আমার হৃদয় হোক তোমার। তো যাই হোক, এখানে হৃদয় বিলিয়ে দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে গিয়ে দীপ্ত, আমার মামাতো ভাই। এখানে খই বাটা হচ্ছে, তো এই দেখো খই বাটা হচ্ছে এখানে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।
আর এই মন্ত্রটা আমাদের ক্লাস যখন 9-এ পড়তাম তখন ধর্মশিক্ষা বইয়ের মধ্যে ছিল, তো সেজন্য একটু বেশি করে জানি। তো যখন ধর্মশিক্ষা যিনি স্যার পড়াতেন, তো স্যারকে আমরা পণ্ডিত স্যার বলে ডাকতাম। তো পণ্ডিত স্যার আমাদেরকে মজা করে বলতেন, দেখো তোমরা সবাই এই মন্ত্রটা শিখেছো এবং সবাই জানো, দেখো তোমাদের বিয়ের সময় আবার পুরুত মশাইয়ের আগে আগে যেন এই মন্ত্রটা বলে ফেলো না। তো যাই হোক, আমার সেই ছোটোবেলার সেই কথাটা, সেই ক্লাসের কথাটা মনে পড়ে গেল। আর এখানে দেখো পাশা খেলা হচ্ছে রাতের বিয়ের পর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা।